হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি পড়াতে চলেছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক মেজারমেন্ট। ফার্স্ট অফ অল আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। প্রথমত এখানে যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে একটা ওভারভিউ হবে মেজারমেন্ট সাবজেক্টের। ইনিশিয়ালি আমাদের মেজারমেন্ট ফর নেশনস প্রোগ্রেস ইজ ইম্পারেটিভ। কেন? কি বলছে যে the advancement of science and technology is dependent upon parallel progress in measurement techniques. The reason is that the progress in science and technology leads to discovering new phenomena and relationships which require new types of quantitative measurement. দেখো, আমাদের সায়েন্স এবং টেকনোলজির যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটাতে আমাদের প্রপার ওয়েতে মেজারমেন্টের একটা ইম্পর্টেন্স রয়েছে। ব্যাপারটা হচ্ছে মেজারমেন্ট আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট স্টাডি। এই মেজারমেন্ট আমাদের যে সায়েন্স আর টেকনোলজির ইমপ্রুভমেন্টটাকে প্রপার ওয়েতে অ্যানালিসিস করছে। নেক্সট স্লাইড, ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস অফ মেজারমেন্ট সিস্টেম, ডিজাইন অফ ইকুইপমেন্ট অ্যান্ড প্রসেস, proper operation, maintenance of equipment and process, আর কি quality control assurance programs for industrial processes। এই জায়গাগুলোতে মেজারমেন্টের কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। ডিজাইন অফ ইকুইপমেন্ট অ্যান্ড প্রসেস, যেখানে ইকুইপমেন্টের ডিজাইন হচ্ছে সেখানে প্রয়োজন আছে। প্রপার অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ ইকুইপমেন্ট, সেখানে প্রয়োজন রয়েছে। অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল যেখানে হচ্ছে সেখানেও প্রয়োজন রয়েছে। থার্ড স্লাইড, মেথড অফ মেজারমেন্ট। আমাদের এখানে মেথড অফ মেজারমেন্টের দুটো ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে গিয়ে আমাদের এখানে ডাইরেক্টিভ মেজারমেন্ট। ডাইরেক্টিভ মেজারমেন্টের ডেফিনেশন কি বলছে? দ্য আননোন কোয়ান্টিটিস ইজ ডাইরেক্টলি কম্পেয়ার্ড against a standard which are common for the measurement of physical quantities like length, mass and time। একটা আননোন কোয়ান্টিটিকে সোজাসুজি একটা কোনো স্ট্যান্ডার্ড ভ্যালুর রেসপেক্টে মেজার করা। এক্সাম্পল হিসাবে বলতে পারো লেংথ, মাস অ্যান্ড টাইম। এগুলোকে আমরা ডাইরেক্ট মেজারমেন্টের ক্যাটাগরিতে রাখতে পারি। ডিসঅ্যাডভান্টেজ থাকবেই। যখন কোনো মেথড সিম্পল হবে, ডাইরেক্ট মেথড খুব সিম্পল এবং লেস সেন্সিটিভ হবে, এবং যে সমস্ত সিস্টেম সিম্পল হবে তার অ্যাকুরেসি লেভেল হবে কম, লিমিটেড অ্যাকুরেসি ডিউ টু হিউম্যান ফ্যাক্টর। কারণ এটা হিউম্যান মানুষের জন্য হয়। তুমি যখন মেজার করছো লেংথ, মেজার করছো ওয়েট, মাস আর সময়, তখন কোনো কিছু রেসপেক্টে মানুষ যখন মেজার করবে সেখানে একটা অ্যাকুরেসির মধ্যে লিমিটেশন আসবে এবং সেন্সিটিভিটিও ফল করবে। তাহলে এই দুটো হলো ডিসঅ্যাডভান্টেজ। যদি তোমাদের বলা হয় অ্যাডভান্টেজ কি, ভেরি সিম্পল এবং লেস কস্ট, ইকোনমিক্যালি এটা সস্তা হতেই পারে। নেক্সট স্লাইড, ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড পড়বার আগে এই ব্লক ডায়াগ্রামটাকে স্টাডি করা উচিত। দেখো, কোয়ান্টিটি টু বি মেজার্ড, যাকে তুমি মেজার করবে সেটা তুমি অ্যাজ এ ইনপুট নিচ্ছ এবং সেটাকে আমি পাঠিয়ে দিচ্ছি দুটো ডিফারেন্ট ব্লকের থ্রু। ব্লক 1 ট্রান্সডিউসার, ব্লক 2 সিগন্যাল প্রসেসিং। দুটো ব্লকের থ্রু গিয়ে
এটা আলটিমেটলি রিচ করছে মেজারিং ডিভাইস, যেখানে আমি মেজার করব। তাহলে কোয়ান্টিটিটা প্রথমে যাচ্ছে ট্রান্সডিউসার, তারপর সিগন্যাল প্রসেসিং। এই দুটোর ব্লকের মধ্যে দিয়ে গিয়ে মেজারিং ডিভাইসে আমি কি করছি, মেজার করছি, যে কোয়ান্টিটিটাকে মেজার করতে চাই। ফার্স্ট স্টেপ ট্রান্সডিউসার কি? ফর কনভার্টিং ফিজিক্যাল কোয়ান্টিটি ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। যারা ট্রান্সডিউসার সম্বন্ধে আইডিয়া আছে তারা তো জানোই, আর যাদের নেই শুধু একটা ছোট্ট ওভারভিউ দেওয়া হয়েছে। ইট কনভার্ট, এটা পরিবর্তন করে কোনো কোয়ান্টিটিকে, ফিজিক্যালি কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বা সিগন্যাল। সিগন্যাল প্রসেসিংটা কি? ফর নয়েজ রিডাকশন অ্যাম্প্লিফিকেশন। সিগন্যাল প্রসেসিং এখানে করা দরকার, সেটা এখানে করার পর আমরা সেটাকে মেজারিং ডিভাইসে পাঠাচ্ছি। কি বলছে ডেফিনেশন? দ্য আননোন কোয়ান্টিটি under measurement is determined via the use of measurement system as follows. This is the way to measure a quantity, but it is a indirect method. এর বেশ অ্যাডভান্টেজ রয়েছে, সিম্পল সিস্টেম নয়, তাই এর অ্যাকুরেসি লেভেল হাই, সেন্সিটিভিটি হাই, can be obtained by using electronic and digital type instrument. Okay. Availability to use commercial instrument type at lower cost with acceptable accuracy and sensitivity. এটাও আমরা মোটামুটি লোয়ার কস্টে কমার্শিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, যার অ্যাকুরেসি লেভেল এবং সেন্সিটিভিটি গুড। মেজারমেন্ট অফ নন ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা তো আমরা বললাম। হেয়ার যে কোয়ান্টিটিটাকে উই ওয়ান্ট টু মেজার, সেই মেজার কোয়ান্টিটি নন ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান বি মেজার্ড, কারণ এখানে আমরা নন ফিজিক্যাল কোয়ান্টিটিকে থ্রু ট্রান্সডিউসার আমরা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে পাঠাবো এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেই সিগন্যালটাকে প্রসেস করে মেজারিং ডিভাইসে পাঠাবো। নেক্সট স্লাইড, ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টকে ব্রডলি we categorized in two types. Number one, absolute instrument. Number two, secondary instrument. Primary instrument ও বলা যেতে পারে absolute instrument কে। কি বলছে? This instrument give the magnitude of the quantity to be measured in terms of physical constant of the instrument. কিরকম? এই ইনস্ট্রুমেন্টটা যে মেজারমেন্টের ভ্যালু দিচ্ছে, যে ভ্যালুটা দিচ্ছে ইন টার্মস অফ ফিজিক্যাল কনস্ট্যান্ট, কোনো একটা ফিজিক্যাল কনস্ট্যান্টের রেসপেক্টে। এক্সাম্পল, ট্যানজেন্ট গ্যালভানোমিটার। এটা ইট ইজ ইউজড অনলি ফর দ্য স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন ফর ক্যালিব্রেশন। বেসিক্যালি ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়, নট ফর দ্য এক্সপেরিমেন্ট। কোনো রকম ইনস্ট্রুমেন্টের স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য বা ক্যালিব্রেশন করার জন্য আমরা এই ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি। এই ধরনের ইনস্ট্রুমেন্টের রেয়ার ইউজ হয়, স্পেসিফিক ইউজ। এইবার হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। ইন দিস ইনস্ট্রুমেন্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য কোয়ান্টিটি টু বি মেজার্ড is indicated on the graded scale or displayed numerically on screen. যদি অ্যানালগ ইনস্ট্রুমেন্ট হয়, সেখানে একটা পয়েন্টার বা কাঁটা যেটা রয়েছে সেটা একটা গ্র্যাজুয়েটেড স্কেলের উপর দিয়ে মুভ করবে অ্যাজ পার দ্য ইনপুট। আর একটা কি হতে পারে, কোনো একটা ডিজিটাল ডিসপ্লে হতে পারে অন দ্য স্ক্রিন, যদি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট হয়। তো এই ধরনের ইনস্ট্রুমেন্টের আমার ম্যাক্সিমাম ইউজ আমরা দেখতে পারি এবং ভিন্ন ভিন্ন জায়গায় এদের ব্যবহার যেহেতু দেখা যায়, এই ধরনের ইনস্ট্রুমেন্টকে আমরা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের ক্যাটাগরিতে ফেলবো। নেক্সট, এরার। এরারের মধ্যে ফার্স্ট এরার যেটা চলে আসবে, দ্যাট ইজ দ্য এরারের ফার্স্ট পার্ট যেটা চলে আসবে, দ্যাট ইজ দ্য ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু মিনস it is not possible to determine the true value of a quantity by experimental means. Experimental with a true value you can't measure. The reason for these is that the positive deviation from the true value do not equal to the negative deviation, hence do not cancel each other.
ট্রু ভ্যালু তুমি কখনোই ক্যালকুলেট করতে পারবে না ফিজিক্যালি বাই থ্রু দ্য এক্সপেরিমেন্ট, কারণ তুমি যখন মেজার করছো সেই ভ্যালুটা কিন্তু কতগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। যেমন থেভেনিন থিওরেমে আমরা যদি ওটা নিউমারিক্যালি ক্যালকুলেট করি, যে ভ্যালুটা পাবো, তুমি যখন এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করতে যাবে সঠিক ভ্যালু আসবে না। বাট ট্রু ভ্যালু ইজ দ্য practical value, sorry, theoretical value. In practice, true value is measured by a standard unit. Definitely standard unit এর সাহায্যে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট চলে আসছে 2 নম্বর, স্ট্যাটিক এরার। এই যে সিম্বলটা খুব কেয়ারফুলি ফলো করো, del A, দ্যাট ইজ স্ট্যাটিক এরার, অ্যাবসলিউট এরার যা বলো, বোঝা গেল? তা আমার এখানে স্ট্যাটিক এরারের একটা দেখবে ছোট্ট ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা কি? am মাইনাস এটি, এটিটা কি? ট্রু ভ্যালু, amটা কি? মেজার্ড ভ্যালু। তাহলে মেজার্ড ভ্যালু কোনটা? যেটা তুমি থ্রু এক্সপেরিমেন্ট পাচ্ছ। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডেভিয়েশন অফ দ্য মেজার্ড ভ্যালু ফ্রম ইটস ট্রু ভ্যালু। মানে এই যে ডেলে যেটা পাচ্ছ, যেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট বা স্ট্যাটিক এরার, সেটা হচ্ছে am মাইনাস এটি। তার মানে মেজার্ড ভ্যালু থেকে ট্রু ভ্যালুকে সাবট্রাক্ট করছো, এবং লেখা হচ্ছে ইট ইজ দ্য ডেভিয়েশন অফ দ্য মেজার্ড ভ্যালু ফ্রম ইটস ট্রু ভ্যালু। মেজার্ড ভ্যালু ট্রু ভ্যালু থেকে যে ডেভিয়েশন, এটাকে আমরা ডিফাইন করছি em মাইনাস এটি। বোঝা গেল? এই যে ফর্মুলাটা আছে একটু খেয়াল করবে, ইট ইজ দ্য স্ট্যাটিক এরার বা অ্যাবসলিউট এরার। নেক্সট আসছে স্ট্যাটিক কারেকশন। Static correction হচ্ছে del C. It is defined as the correction to be added to the measured value so as to obtain the true value. এখানে ফর্মুলাটা একটু অন্যরকম। del C is equal to AT minus AM. del A is equal to AM minus AT. আর del C static correction AT minus AM. এই দুটো ইকুয়েশন কে যদি 1, 2 বলা হয়, তুমি দেখবে যে ডেল এ আর ডেল সি সমান, কিন্তু যদি আমি পোলারিটি দেখি তাহলে একে অপরের নেগেটিভ। এইটা আমরা এখানে আলোচনা করেছি, এবং এই ফর্মুলা থেকে তুমি যদি দেখো এটি ইকুয়াল টু am প্লাস ডেল সি। এইবার তুমি দেখো ল্যাঙ্গুয়েজটার সঙ্গে মেলাও। It is defined as the correction is to be needed to the measured value so as to obtain the true value. Definitely am এর সঙ্গে del c, measured ভ্যালুর সঙ্গে del c কতটা অ্যাড করলে you get the true value. সিমিলার ওয়েতে একটা লক্ষ্য করে দেখো কি আসছে, at is equal to am মাইনাস ডেল এ। অতএব এই দুটো থেকে আমরা একটা ট্রু ভ্যালুর ফর্মুলা পাচ্ছি। এটা হচ্ছে কতটা ডিফার করছে, am মাইনাস ডেল এ, সেটা থেকেও আমরা বার করতে পারব। তার মধ্যে থেকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে ডেল এ ইজ ইকুয়াল টু ডেল সি, বাট দেয়ার পোলারিটি ইজ অপোজিট। নেক্সট, রিলেটিভ স্ট্যাটিক এরার। আর একটা টার্ম যেটাকে আমাদের এখানে একটু ভুল হয়েছে, এটা ভুল, এইটা ঠিক। রিলেটিভ স্ট্যাটিক এরার মানে পার্সেন্টেজ অফ এপসাইলন আর। এই দুটো ফর্মুলা আছে। ডেল এ মাথায় রাখবে অ্যাবসলিউট এরার ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। আর একটা ফর্মুলা হচ্ছে epsilon r is equal to del a
বাই ফুল স্কেল ডিফ্লেকশন ভ্যালু এফ এস ডি। দুটো ফর্মুলা এখানে দেওয়া আছে, এই একটা ফর্মুলা, এই একটা। তার মানে রিলেটিভ স্ট্যাটিক এরার বার করতে গেলে আমাদের যে অ্যাবসলিউট এরার আছে সেটা ট্রু ভ্যালুর রেসপেক্টে বা ফুল স্কেলের রেসপেক্টে ক্যালকুলেট করতে হবে। এবার ট্রু ভ্যালু তো আমি জানি, ফুল স্কেলটা কোনটা সেটাও জানতে হবে। ফুল স্কেল হচ্ছে অ্যানালগ ইনস্ট্রুমেন্টের ম্যাক্সিমাম যে ভ্যালুটা আমরা মেজার করতে পারি। 0 থেকে 100 বলা আছে, তাহলে ফুল স্কেল ডিফ্লেকশন মানে 100। এবার কি বলছে, the percentage static error of an instrument can be defined by this formula, এটা তো আমরা দেখলাম। when it is unknown, percentage static error of an instrument can be expressed as a fraction of full scale deflection. Definitely আমার যদি এই ফর্মুলায় ট্রু ভ্যালু না দেয় তা you can't get the value of the epsilon or percentage of, then we can get by using the FSD, full scale deflection, in short FSD, FSD দিয়েও বার করতে পারো। So there are two formula, number one, this is number one formula and this is number two formula. True value যদি দেয় use this, যদি না দেয় ফুল স্কেল ডিফ্লেকশন দিয়ে এটা ব্যবহার করো। both are correct as per the data you can evaluate. লাস্ট টপিক আজকে ট্রু ভ্যালু বার করার এই একটা আলাদা ফর্মুলা। কিভাবে এই ফর্মুলাটা আসলো ডিসকাস করা যাক। লক্ষ্য করে দেখো আমাদের যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলাটা এপসাইলন আর ইজ ইকুয়াল টু ডেল এ বাই এটি। এবার ডেল এ টাকে তুমি কি লিখতে পারো, আগেই দেখো লক্ষ্য করে ডেল এ টাকে কি লেখা যেতে পারে, ডেল এ ইজ ইকুয়াল টু আমাদের এখানে কি লেখা আছে এ এম মাইনাস এ টি। তাহলে এটি ফর্মুলাটা আমি এখানে ব্যবহার করি, এই জায়গায় যদি লিখি এ এম মাইনাস এ টি ডিভাইডেড বাই এটি। পরের লাইনে আমি ক্রস মাল্টিপ্লাই করছি এপসাইলন আর এটি এ এম মাইনাস এটি। এবার এই দুটোকে যদি তুমি একদিকে পাঠিয়ে দিয়ে এটি কমন নিয়ে নাও তাহলে আসছে এপসাইলন আর প্লাস 1 ইজ ইকুয়াল টু এ এম। তাহলে এটি ইজ ইকুয়াল টু এ এম ডিভাইডেড বাই এপসাইলন আর প্লাস 1, বেরোলো ফর্মুলা। নেক্সট দিন দেখে নি, নেক্সট দিন আমরা নিউমারিক্যাল করব। নিউমারিক্যালে আমি বলবো যে কিভাবে আমরা এটা অ্যাপ্রোচ করছি, কিভাবে ফর্মুলাগুলো ইউটিলাইজ করছি। লাস্ট কথা, ফর্মুলা মুখস্থ করতে যাবে না, কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করবে। বোঝা গেল? থ্যাংক ইউ ভেরি মাচ।